অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য এবং এই অভিজ্ঞতা নিয়ে আমরা সব 12ই অক্টোবর আমাদের ভোটের ব্যাপারে আমরা যাতে এই অবজারভেশন থেকে কিছু ভালো অভিজ্ঞতা নিতে পারি, এজন্য আমরা আজকে এখানে আসছি মূলত। তো আমি স্যারকে রিকোয়েস্ট করছি স্যারের অভিজ্ঞতা বলার জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আগামী 12ই অক্টোবর। আগামী দিন মানে আগামী বৃহস্পতিবার হলো আমাদের প্রধান ফাইনাল ভোটার তালিকা দেয়া, মানে আমরা প্রসেসে আছি। এই অবস্থার মধ্যে এই ধরনের একটা ইলেকশন দেখতে আসা আমাদের জন্য আমাদের এক্সপিরিয়েন্সকে মানে এনরিচ করা। যারা আমরা এখানে এসেছি আসলে আমাদের যে সমস্ত অ্যাকশন প্ল্যান আমরা করেছি তার মধ্যে কোনো ল্যাপসেস আছে কিনা, কিংবা সেই ধরনের কোনো বিষয়ে আমাদেরকে অ্যাকোমোডেট করতে হয় কিনা। তো আমরা এখানে এসে দেখলাম যে আমরা ঠিকই আছি এবং এখানে কিছু কিছু নতুন নতুন বিষয় আছে যেগুলো আমাদেরকে হয়তো হেল্প করবে। কিন্তু যেই পরিবেশ দেখেছি এতে আমি অভিভূত এই অর্থে যে দীর্ঘদিন পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের প্রতিনিধি নির্বাচন করার জন্য যেই উৎসুক ছিল, উদ্গ্রীব ছিল, সেটি তারা প্রমাণ করেছে। কারণ প্রায় 80%-এর বেশি ভোট হয়েছে এবং প্রত্যেকটা কেন্দ্রে অত্যন্ত নিরবিচ্ছিন্নভাবে স্টুডেন্টরা ভোট দিচ্ছে লাইন ধরে ধরে। তো সুতরাং এইটা একটা বড় ব্যাপার। আমি ইউজিসি চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা হয়েছে, ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, প্রত্যেকটি কেন্দ্রে গেছি। তাদের কথা যারা ভোট গ্রহণ কর্মকর্তা, নির্বাচনের কমিশনের প্রধান এবং শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি, প্রত্যেকেই হ্যাপি। তো এইটা একটা বিরাট অর্জন ঢাকা ইউনিভার্সিটির জন্য, মূলত ছাত্রদের জন্য। আমি বলি শিক্ষার্থীদের জয় হয়েছে এখানে। এখন নির্বাচনে কে জয় পরাজয় হবে সেটা আমি নিজে একটা কথা মনে করি, সেটি হলো যে বিশ্ববিদ্যালয় যদি প্রতি বছর নির্বাচন হতো তাহলে এই হাইপটাও কমে যেত। প্রত্যেকে প্রতি বছরের জন্য তৈরি হতো, ঠিক আছে এই বছর এই হয়েছে, কালকে আগামী বছর আমি নিজেকে তৈরি করবো, আমি যাব। আমি সেজন্য বলছি যে আমি যে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করে এসেছি ওই দেশে বাংলাদেশ গ্রিসে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একদিনে ভোট হয়। আমি চাই যে এরকম একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হোক, যে সব দেশে সব প্রতিষ্ঠান যেন একদিনে ভোট করে। তাহলে দেখবেন যে এই সমস্ত কোনো হাইপই থাকবে না, মানে এটা তাদের নর্মাল একটা প্র্যাকটিসের মধ্যে চলে যাবে। আমরা এখানে পর্যবেক্ষণ করেছি যে এই যে সমস্ত জায়গাগুলোতে তারা ভোট করছে সেই সমস্ত জায়গাতে ডিসিপ্লিনটা মানে এন্ট্রি এক্সিটের যেই নিয়ম, কড়া নিয়ম কানুন, এই হ্যাসেলটা একটু কম এবং প্রত্যেকটা স্টুডেন্ট তাদের ভোট ঠিক মতো দিচ্ছে। আর দ্বিতীয় আমরাও ঠিক করে রেখেছি, এরাও করছে সেটি হলো যে আমরা ওএমআর দিয়া করতে চাই। সেটি করলে গণনাটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এই ট্রান্সপারেন্টও থাকবে আর দীর্ঘ সময় লাগবে না। কারণ ভোট দেওয়ার পরে রেজাল্টের জন্য সবাই বেশি যত টেনশন দীর্ঘ হবে তত মানে সময় যেতে দীর্ঘ হবে, টেনশনও তত দীর্ঘ হবে। তো এইটা এখন একটু মিনিমাইজ হয়ে যাবে। এটা আমাদের কাছে আমরাও নিজেরা প্ল্যান করেছিলাম, সেভাবেই করব। আর বাকি যে সমস্ত বিষয়গুলো এগুলো হলো আসলে মানে ট্রায়াল অ্যান্ড এররে চলবে। ওনারাও কিছু করছেন, আমরাও করব। এখানে এরর বলতে কি একটু মনে হয় যেন বুথগুলা অনেক বেশি হয়ে গেছে একসাথে, আমরা আর একটু বেশি হয়তো করবো। মানে এক জায়গায় অনেকগুলা বুথ আমরা হয়তো, তবে